নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি পয়েন্টে। আশা করি সকলে ভালো আছেন। তোমাদের সকলের এইচএস এর রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এইচএস এর এডুকেশনের প্রথম অধ্যায় রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা, এবং এখান থেকে বিগত বছরের প্রশ্ন কি এসেছিল এবং এই বছরের জন্য কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো সবকিছুই আজকে আলোচনা করব। আশা করি এই ভিডিও দেখার পর তোমাদের রাধাকৃষ্ণন সম্পর্কে যত রকম তথ্য ছিল সবকিছু পেয়ে যাবে এবং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তবে দেখা যাক আজকের ভিডিও। তোমরা সকলেই মন দিয়ে দেখো, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং ছোট্ট করে কমেন্ট করে দিও আমাদের উৎসাহ যোগানোর জন্য। আজকের প্রথম প্রশ্ন তোমাদের সামনে উপস্থিত হচ্ছে। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল কত সালে? বিশ্ববিদ্যালয় কমিশন, যার অপর নাম রাধাকৃষ্ণন কমিশন, এই কমিশনটি কত সালে গঠিত হয়েছিল? হ্যাঁ, একদম সঠিক উত্তর, তোমরা ঠিকই ভেবেছো। এই কমিশন গঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর। 1948 খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর আমাদের রাধাকৃষ্ণন কমিশন গঠন হয়। এই কমিশনটি কেন গঠন করা হয়েছিল সেটা হয়তো সকলেই অবগত আছো। কারণ যখন স্বাধীনতা লাভ করেছে সেই সময় আমাদের দেশে উচ্চশিক্ষা ব্যবস্থা একদম তড়বড়ে ছিল, তাই তো? সেই শিক্ষা ভারটাকে যাতে ঠিক করা যায়, তাই কি করলো, যে রাধাকৃষ্ণনের উপর দায়িত্ব দেওয়া হলো। কে দায়িত্ব দিল গো? ভারত সরকার। যে বললো তুমি আমাদের যে দেশের শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে খুঁটিনাটি তুমি পর্যালোচনা করো, এবং পর্যালোচনা করে তোমার জানাও যে এই ব্যবস্থা সম্পর্কে কি কি স্টেপ নেওয়া যায়, তাই তো? আমরা এক নজরে দেখে নিই বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। দেখে নিই আমরা বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন কি জন্য শুরু করা হয়েছিল। হ্যাঁ, এক নম্বর হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণন কমিশন গঠন করা হয়েছিল কারণ এক নম্বর, স্বাধীনতার পর ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষার অবস্থা পর্যালোচনা করার জন্য। দ্বিতীয় পয়েন্ট কি বলতে পারি? দ্বিতীয় পয়েন্ট আছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার উদ্দেশ্য ও মান নির্ধারণ করার জন্য এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নত করার জন্য। বিশ্ববিদ্যালয়গুলি পাঠ্যক্রম সংস্কার, এটা কিন্তু ভালো, পাঠ্যক্রম সংস্কার, তাই তো? এই পাঠ্যক্রমের ভাষা সূত্র করেছিলাম। শিক্ষকের মান এবং পরিষেবার উন্নত করা এবং শিক্ষার্থীর নৈতিক, সাংস্কৃতিক, গণতান্ত্রিক মূল্যবোধ বিভিন্ন ধরনের কারণে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন কি অপেক্ষা করছে? হ্যাঁ, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা কত? তাহলে একটা কমিশন বা তোমাদের ধরো ক্লাব, সেখানে তো সদস্য আছে, কোর কমিটি আছে, সেই কমিটিতে কতজন সদস্য নিযুক্ত ছিল টোটাল, তাই তো? এই কমিটিতে টোটাল কত সদস্য ছিল? মোট 10 জন সদস্য ছিল, তাই তো? 10 জন। তাহলে এর মধ্যে 10 জনের মধ্যে কে কে ছিল গো? সেই লিস্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা পরে জানতে পারবো। দেখো, এই কমিটিতে মোট 10 জন সদস্য ছিল, তার মধ্যে 7 জন ছিলেন ভারতীয়, তাই তো? যেহেতু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই কমিশনের সভাপতি ছিলেন, তাই এই কমিশনের আরেক নাম আমরা বলতে পারি রাধাকৃষ্ণন কমিশন। বুঝতে পারলে সবাই, তাই তো? তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের নেতৃত্বে যেহেতু এই কমিশন গড়ে উঠেছিল, তাই এই কমিশনের আরেক নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। এছাড়াও কে কে ছিল? ডক্টর নীল কুমার সিদ্ধান্ত, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর লক্ষণ স্বামী মুদালিও, ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর কমল নারায়ণ বহাল, ডক্টর জেমস এফ ডাব, ডক্টর অর্থারি মর্গান, ডক্টর জন জে টাইগার। এইগুলো ছিল আমাদের এই কমিটির সদস্য। বুঝতে পারলে? চলো, এই কমিটির এই যে 3 জন দেখছো, এই 3 জন হচ্ছে আমাদের বিদেশি সদস্য। কি বললাম? এই 3 জন আমাদের বিদেশি সদস্য। এই 3 জন আর 3 জন, এই 3 জন হচ্ছে আমাদের বিদেশি সদস্য, তাই তো? পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে এখানে কজন বিদেশি সদস্য ছিল? কজন থাকবে? 3 জন বিদেশি সদস্য ছিল, তাই তো? তাহলে বিদেশি সদস্য কজন ছিল? 3 জন ছিল। আর এমনি, ঠিক আছে, যে ভারতীয় যারা জন্মসূত্রে, তারা কতজন ছিল? তারা ছিল 7 জন। এই নিয়ে আমাদের এই কমিশনের মোট 10 জন সদস্য ছিলেন। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন। হ্যাঁ, রাধাকৃষ্ণন কমিশনে বিদেশি সদস্য সংখ্যা কতজন ছিল?
হ্যাঁ, ইতিমধ্যে তোমরা এটা অবগত হয়ে গেছো। এই কমিশনের বিদেশি সদস্য সংখ্যা ছিল কতজন গো? হ্যাঁ বলো। হ্যাঁ, এই কমিশনের বিদেশি সদস্য সংখ্যা ছিল 3 জন, একদম সঠিক উত্তর। তাই তো, এই কমিশনের বিদেশের জন্য 3 জন। কে কে? না, এটা ছিল জেমস এফ ডাফ, ডক্টর অর্থার ই মর্গান এবং ডক্টর জন টিগাট বা টিগাট। এই কয়েকজন ছিল আমাদের বিদেশি সদস্য। ওকে, আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? নেক্সট, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এটাও খুব ইজি প্রশ্ন। এখানে অপশন দিয়েছে কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, হান্টার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। কি উত্তর হবে? একদম সঠিক উত্তর। কোন উত্তর হবে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তাহলে এটা ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। তাই তো, এটা কখন গঠন করা হয়েছিল? 1948 থেকে 49 সালে এই কমিশনটি গঠন করা হয়। কত সাল বললাম? 1948 থেকে 49 সালের মধ্যে এই কমিশন গঠন করা হয়। এটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নেতৃত্বে যেহেতু এই কমিশন গঠন করা হয়েছিল, তাই এই কমিশনকে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়। বুঝতে পারলে সবাই? নেক্সট, এরপরে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন মূলত কোন স্তরের জন্য কাজ করেছিল? কোন স্তর? প্রাথমিক, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক? দেখো, এই কমিশন উচ্চশিক্ষা লক্ষ্যের উদ্দেশ্যে যেহেতু কাজ করেছিল, আমি প্রথমেই বলেছি, তাই এই কমিশন গঠন করা হয়েছিল এই যে আমাদের উচ্চশিক্ষা, এই উচ্চশিক্ষাকে বিশেষ করে উচ্চশিক্ষা বলতে কলেজীয় শিক্ষা, তাই তো, ওই শিক্ষাকে ডেভেলপ করার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থা গঠন করা হয়। তাহলে আমার সঠিক উত্তর কি হবে? উচ্চশিক্ষা। তাই তো। নেক্সট, পরের প্রশ্নে যাই। কমিশন কার দ্বারা গঠিত হয়েছিল? ব্রিটিশ সরকার, ভারত সরকার, ইউনেস্কো, ইউজিসি। দেখো, ব্রিটিশ চলে গেছে, ইংরেজরা আমাদের দেশ শাসন শোষণ করে চলে গেছে। তারপরে ভারতের জনগণের জন্য যে একটা শিক্ষার প্রয়োজন আমরা অনুভব করলাম, তার উদ্দেশ্যে কি হলো? তার উদ্দেশ্যে এই কমিশনটি গঠন করা হয়েছিল। তাই তো, তাহলে কমিশন কার দ্বারা গঠিত হয়েছিল? এই কমিশন গঠিত হয়েছিল অবভিয়াসলি ভারত সরকারের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছিল। বুঝতে পারলে? তার কার নেতৃত্বে গঠন করা হয়েছিল? ভারত সরকারের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়। হয়েছে? নেক্সট, প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন কার সুপারিশ করেন? রাধাকৃষ্ণন কমিশন ইউজিসি না এনসিইআরটি না এনসিটিই না এআইসিটিই? কার সুপারিশ করেন? রাধাকৃষ্ণন কমিশন কার সুপারিশ করেন সেটা আমাদের দেখতে হবে। অবভিয়াসলি রাধাকৃষ্ণন কমিশন যেহেতু উচ্চশিক্ষা স্তরের জন্য দাবি দাওয়া রেখেছিল, তাই ওনারা সুপারিশ করেন ইউজিসি। কি সুপারিশ করেন? ইউজিসি। ইউজিসি পুরো নাম সকলেই অবগত। ইউজিসি পুরো নাম কি? ইউনাইটেড কি গ্র্যান্ড ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তাই তো, ইউজিসি পুরো নাম কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তাই তো, ইউজিসি ওনারা কি করেন? প্রতিষ্ঠা করেন। ইউজিসি পূর্ণরূপ কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। এটি প্রতিষ্ঠা কবে হয়েছিল? 28শে ডিসেম্বর 1953 সালে। আইনগত মর্যাদা কবে লাভ করে? 1956 সালে। এগুলো কয়েকটা কথা তোমরা জেনে রাখবে। এছাড়াও ইউজিসি সুপারিশ করেন কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সুপারিশ করেন। কিন্তু যদি প্রতিষ্ঠা বলা হয় তাহলে তখন কিন্তু কি হবে? মৌলানা আবুল কালাম আজাদ এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। আর ইউজিসির প্রধান কার্যালয় কোথায়? নিউ দিল্লি। কোথায় আছে? নিউ দিল্লি। প্রথম চেয়ারম্যান ছিলেন সিডি দেশমুখ। এবং ইউজিসির কাজ কি? বিশ্ববিদ্যালয় অনুদান প্রদান এবং শিক্ষার মান নিয়ন্ত্রণ করা। পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে ইউজিসির কাজ কোনটি, তাই তো, তাহলে তোমাকে জেনে রাখতে হবে ইউজিসির কাজ কোনটি, সেটাও তোমাদেরকে ভালো করে জেনে রাখা অবশ্যই প্রয়োজন। পরের প্রশ্নে যাই। রাধাকৃষ্ণন কমিশনের মতানুসারে কত জিন বা কত অনুসারে কাজের জন্য কমপক্ষে কতগুলি কার্য দিবস থাকা প্রয়োজন? কার্য দিবস মানে ওয়ার্কিং ডেজ, তাই তো। এবার এখানে ওয়ার্কিং ডেজ মানে কার্য, কতদিন কাজ করবে? 256 দিন কিন্তু এদেরকে মোট বলা হয়েছে, কিন্তু ওরা এসে কাজ করবে কতদিন? তাই তো, ওরা কাজ করবে 180 দিন। কতদিন? 180 দিন কিন্তু ওরা কাজ করবে। তাই তো, রাধাকৃষ্ণন কমিশনে কতগুলি কার্য দিবস থাকা প্রয়োজন? কতগুলি না, এখানে থাকা প্রয়োজন 180 দিন বা 180টি কার্য দিবস এদেরকে থাকতে বলা হয়েছে। নেক্সট, ভারত সরকার কয়টি গ্রামীণ সংস্থার নির্দেশ দিয়েছে? এই প্রশ্নটা কিন্তু অনেকটা কনফিউজ। গুগলে কোনো কোনো জায়গায় এখানে দেখতে পাবে 10টি, আবার কোনো কোনো জায়গায় লেখা আছে 9টি। তাই তো,
তাহলে ভারত সরকার কটি গ্রামীণ সংস্থা, এই প্রশ্ন একটু বিতর্কিত প্রশ্ন, তবু আমার যে রিসার্চ অনুযায়ী এখানে অপশন আছে 9টি, আমরা এখানে সঠিক উত্তর কিন্তু 9টিই ধরবো। ভারত সরকার প্রথমে যখন হয়েছিল তখন 10টির কথা বলা হয়েছিল, যেহেতু অপশন এখানে 9টি আছে তাহলে 9টি আমরা এখানে নিয়ে নিব। নেক্সট প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রামে উচ্চশিক্ষার বিষয়গুলি কি হবে? গ্রাম, গ্রামে গ্রামার উন্নয়ন, তাহলে গ্রামে এমন ভাবে শিক্ষা দেবো যাতে গ্রামের উন্নতি ঘটে, এটা ঠিক না ভুল হবে? আশা করি ঠিক হবে, তাই তো। জনশিক্ষার বিস্তার, তাহলে শিক্ষার তো মেন উদ্দেশ্য কি, জনকে শিক্ষা দিতেই হবে, তাহলে এই প্রশ্নটাকেও আমরা ঠিক বলে বিবেচনা করছি। আর কি, কৃষ্টি ও সাংস্কৃতিক সামাজিক সংস্কৃতি, কৃষ্টি, তোমাদের যে কৃষ্টি আছে অর্থাৎ সংস্কৃতি আছে, এই সংস্কৃতিকে ধারক এবং বাহক কারা? আমরা। যদি আমরা এমন শিক্ষা না পাই যাতে আমাদের কৃষ্টিগুলো ভুলে গিয়ে ওয়েস্টার্ন কান্ট্রি আমরা শুধু ফলো করি, এইরকম করলে তো আলটিমেট আমাদের দেশেরই ক্ষতি হবে, তাই না? তাহলে কি করতে হবে, যে আমাদের কৃষ্টি এবং সামাজিক সংস্কৃতি এটাও সংরক্ষণ আমরা করব। তাহলে তিনটা অপশন আমরা ঠিক পেলাম, মানে কি এগুলো সবকটি সঠিক, তাই তো। যে রাধাকৃষ্ণন কমিশনের উচ্চশিক্ষার বিষয়গুলি হবে সবকটি সঠিক, বুঝতে পারলে? নেক্সট, গ্রামীণ কলেজের আদর্শ জনসংখ্যা কি? দেখো, রাধাকৃষ্ণন কমিশনে একটা অন্যতম একটা দিক হচ্ছে গিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। পরীক্ষায় প্রশ্ন পড়তেই পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে। তাহলে এখানে অপশন দিল কোঠারি কমিশন, ঠিক আছে, রাধাকৃষ্ণন কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, এরকম অপশন দিল। তোমাদের কি করতে হবে, যে আদর্শ কোন কমিশনে বলা হয়েছে, অবশ্যই রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। আচ্ছা, এই কমিশনে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় বলা হয়েছিল, ওর আদর্শ ছাত্র সংখ্যা কত হবে সেটা এখানে জানতে চেয়েছে। কত হবে? হ্যাঁ, অবভিয়াসলি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে আদর্শ ছাত্র সংখ্যা হবে 300 জন। কতজন হবে? 300 জন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংখ্যার কথা এখানে কিন্তু বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এনসিএইচআরই পুরো নাম কি? এনসিএইচআরই, এনসিএইচআরই মানে কি? রুরাল হায়ার এডুকেশন, তাই তো। ন্যাশনাল ন্যাশনাল সেন্ট্রাল, সেন্ট্রাল হবে না, তাই তো, এখানে সেন্ট্রাল ফর রুরাল হায়ার এডুকেশন, সেন্ট্রাল যেহেতু আছে তাই এই প্রথম অপশনটা আমরা ভুল বলে বিবেচনা করব, সেন্ট্রাল হবে না। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হার্ট এডুকেশন, হার্ট কথাটা এখানে ভুল করা আছে, তাহলে এটাও আমার হবে না। তারপর কি বলা হয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, এখানে মধ্যে আমি কিন্তু কোনো ভুল দেখতে পাচ্ছি না, তাহলে আমার অপশন সিটা হবে কি একদম সঠিক উত্তর। তাহলে এনসিআরএইচই সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, বুঝতে পারলে? নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন, 1956 সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন বা এনসিআরএইচই গ্রামীণ শিক্ষা প্রসারের পরামর্শ দেয়। এটি 14টি প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ও তৃণমূল শিক্ষার বিকাশে কাজ করে। এই তৃণমূল ওই তৃণমূল যদিও না, তৃণমূল মানে হচ্ছে গিয়ে নিম্ন স্তর, ঠিক আছে, নিম্ন স্তরের জন্য ইনারা কিন্তু কাজ করেছিলেন। ওকে, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলাম? নেক্সট পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে ডিপিআই, ডিপিআই সম্পূর্ণ নাম কি? ডিপিআই বলছে ডিস্ট্রিক্ট অফ পাবলিক ইনস্ট্রাকশন, ডিস্ট্রিক্ট না, এই জায়গাটা কিন্তু এখানে ভুল আছে, ডিস্ট্রিক্ট কথাটা হবে না, এইখানে কিন্তু আমার ভুল আছে। ডাইরেক্টর অফ পাবলিক ইনস্টিটিউশন, হ্যাঁ, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্টিটিউশন, ঠিক আছে। তারপরটাও ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, তাহলে আমার কিন্তু হবে ডাইরেক্ট ইনস্টিটিউশন হবে না, যে ডিপিআই কি হবে? ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, কি হবে? ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। ওকে, তাহলে ডিপিআই। তো রাধাকৃষ্ণন কমিশন ভারত সরকারের কাছে তার রিপোর্ট কবে পেশ করেন? ভারত সরকার কবে তার রিপোর্টটি পেশ করেন? 14ই আগস্ট 1949, 25শে আগস্ট, তাই তো, 1949, না 10ই ডিসেম্বর 1948, না 1লা জানুয়ারি 1950। 1948-49 সালে রাধাকৃষ্ণন কমিশনে কি করা হয়েছিল? দায়িত্বভার দেওয়া হয়েছিল, তাই তো। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন কবে তার রিপোর্টটি জমা দেয়? রাধাকৃষ্ণন কমিশন রিপোর্টটা কবে জমা দিয়েছিলেন?
উনিশশো রাধাকৃষ্ণন কমিশন জমা দিয়েছিলেন তার রিপোর্টটি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একখান প্রশ্ন, যে তার রিপোর্ট জমা দিয়েছিলেন 1949 সালে, তাই তো? কত তারিখে? 25 না 14? বলো, 25 আগস্ট না 24 আগস্ট? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে 1949 সালে রাধাকৃষ্ণন কমিশন তার রিপোর্টটি জমা দিয়েছিলেন 25 আগস্ট, অর্থাৎ স্বাধীনতার 10টা দিন পর তিনি তার রিপোর্টটি পেশ করেছিলেন। কেমন? নেক্সট নেক্সট প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, কোন প্রতিষ্ঠানে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিবর্তে গ্রামীণ প্রতিষ্ঠান রুরাল ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে? এটা আমি এর আগে উল্লেখ করেছি, তাই তো? ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন, তাই তো? অপশন সিটা হবে NCHRE, NCHRE, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন, এই সম্পর্কে কিন্তু বলা হয়েছে। ওকে, নেক্সট, গ্রামীণ বিশ্ববিদ্যালয় কার অনুকরণে তৈরি? এটা কিন্তু অত্যন্ত ভিভিআই প্রশ্ন। প্রত্যেকটা তোমাদের সামনে যে টেস্ট কিংবা ফাইনাল, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, যে কোনো কোনো স্কুলের টেস্টও হয়, এই প্রশ্নটা কিন্তু দেখতে পাবে কোনো না কোনো স্কুলে। আর উচ্চ মাধ্যমিকে এই প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। গ্রামীণ বিশ্ববিদ্যালয় কার অনুকরণে তৈরি? আমেরিকার ল্যান্ড গ্র্যান্ড বিশ্ববিদ্যালয়, না ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়, না ইটালির গ্রামীণ বিশ্ববিদ্যালয়, না ডেনমার্কের পিপলস কলেজ বা জনতা কলেজ? একদম সঠিক উত্তর হচ্ছে ডেনমার্কের পিপল কলেজ বা জনতা কলেজের অনুকরণে তৈরি। নেক্সট, ইউজিসির প্রতিষ্ঠাতা কে? ইউজিসির প্রতিষ্ঠাতা অত্যন্ত একজন সম্মানীয় এবং প্রতিভাবান ব্যক্তি, যিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ হচ্ছে ইউজিসির প্রতিষ্ঠাতা, তাই তো? আজকের মতো এই কটা প্রশ্নই রাধাকৃষ্ণন কমিশন থেকে পড়লেই হবে। নেক্সট তোমাদেরকে এর পরের চ্যাপ্টার নিয়ে আমরা সেম ভিডিও নিয়ে আসবো। তা যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ছোট্টখানে একটা কমেন্ট এবং একটা লাইক দাও, যাতে আমাদের উৎসাহ আরো বাড়ায়। কেমন? সকলেই ভালো থাকবে এবং পরীক্ষার জন্য খুবই হার্ড প্রিপারেশন নাও। আমাদের চ্যানেলটিকে ফলো রাখো। শুধুমাত্র এডুকেশন নয়, এডুকেশন বাদ দিয়ে হোম সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে, নিউট্রিশন, বিভিন্ন বিষয়গুলি আমরা কি করব, যে আমরা এখানে তোমাদেরকে ভিডিও আপলোড করব, যা তোমাদের এইচএস পরীক্ষার জন্য অত্যন্তভাবে সাহায্য করবে। ধন্যবাদ।